হাই এভরিওয়ান, আজকে আবার একটা নতুন হল ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পেয়েছো আগের পার্টে যে আমি গোয়া থেকে কি কি শপিং করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। ওই ভিডিওতেই বলেছিলাম যে আমি হচ্ছে গিয়ে গোয়াতে মিস্টার ডিআইওয়াইতে গেছিলাম, কারণ ডিআইওয়াই আমাদের কলকাতাতে নেই। তো ওখান থেকেও আমি কিছু পারচেস করেছি। তো এক ব্যাগ ওখান থেকে পারচেস করেছিলাম জিনিস। তো আরও অনেক কিছুই কেনার আমার ইচ্ছা ছিল, বাট যেহেতু ওগুলো নিয়ে আসাটা খুবই হেডেক হয়ে যাচ্ছিলো। যেরকম ওখানে অর্গানাইজারগুলো খুবই ভালো ছিল, কিন্তু জার্নি করার সময় হচ্ছে ওগুলো ভেঙে যাওয়ার রিস্ক ছিল, কারণ কাচের ছিল জিনিসগুলো। তো ওগুলো তো আমি পারচেস করতে পারিনি, বাট আবার যদি কখনো আমি যাই বা কোথাও হচ্ছে কি মিস্টার ডিআইওয়াই পাই, আমি ওখান থেকে নিশ্চয়ই পারচেস করবো। বেসিক্যালি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে ওখানে সমস্ত প্রোডাক্ট পাওয়া যাচ্ছিলো। তো চলো ডিলে না করে ভিডিওটা স্টার্ট করা যাক। কোনো অর্গানাইজ ওয়েতে ভিডিওটাকে স্টার্ট করছি না, আমি র্যান্ডামলি আমার হাতে যা আসছে আমি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখানে ঢুকে আমি একটা ভিডিও এখানে তোমাদের সাথে হচ্ছে কি শেয়ার করে দিলাম, যে ঢুকে আমি হচ্ছে কি কি দেখেছিলাম। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টেই আমি ওখান থেকে যেটা কিনেছি সেটা হচ্ছে কি বটলটা। এটা হচ্ছে স্টেনলেস স্টিলের একটা বটল, আমি দেখাচ্ছি তোমাদেরকে ওপেন করে। তো সবার ফার্স্টে হচ্ছে কি আমি এটা কিনেছি ওখান থেকে। ভেতরটা হচ্ছে কি পুরো স্টিল, দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে কি এই বটলটা। এখানে আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে কি ওখান থেকে আরও দুটো বটল পারচেস করেছি। এটার ভেতরে হচ্ছে কি কাঁচ আছে। বেসিক্যালি এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি, আর এটার প্রাইসও খুবই অ্যাফোর্ডেবল ছিল। আমার এক্সাক্ট এখন প্রাইসটা মনে নেই। প্লাস্টিকের, তার ভেতরে হচ্ছে কি কাঁচ আছে। তো এই দুটো হচ্ছে কি নেক্সট টাইম পারচেস করেছি মিস্টার ডিআইওয়াই থেকে। এটা পারচেস করেছি সেটা হচ্ছে কি এটা হচ্ছে বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কি একটা মিরর। এর ভেতরে হচ্ছে কি এখানে হচ্ছে স্টিকার আছে, এটাকে পুল করে তোমরা যে কোনো জায়গায় হচ্ছে কি প্লেস করতে পারো, যার হিসেবে কাজ করে। তো এখানে ওরকম অনেক স্টাইলের ছিল, আর সত্যি কথা বলতে মিস্টার ডিআইওয়াইতে অনেক রকমের হোম ডেকোরেটিং জিনিসও ছিল। তো তার মধ্যে আমি হচ্ছে গিয়ে মিররটা কিনেছিলাম। নেক্সট আমি ওখান থেকে হচ্ছে গিয়ে এটা পারচেস করেছি, স্টিকি নোট। তো আমি এখান থেকে একটা স্টিকি নোট পারচেস করেছি। ওখানে হিউজ স্টেশনারি, মানে চোখ ধাঁধিয়ে যাবে। আর নেক্সট আমি এখান থেকে এরকম একটা কিট পারচেস করেছি আমার দিদির মেয়ের জন্য। সিল, ইরেজার, স্কেল সবই আছে। তো এইটা নেক্সট। দেন আমি হচ্ছে কি ডায়েরি লাভার, হিউজ ডায়েরি আছে। আমি ডায়েরি কালেক্ট করতে ভালোবাসি। তো ওখানে অনেক রকমের নোটবুক ছিল। তো তার মধ্যে আমার এটা খুব ভালো লেগেছিলো। এটা অনেকটা হচ্ছে কি বড় ছিল, হিউজ ছিল। তো ওখান থেকে হচ্ছে কি আমি এটা পারচেস করেছিলাম। এরকম হচ্ছে কি নোটবুকটা কিছুটা এরকম। তো নেক্সট আমি এটা পারচেস করেছি ওখান থেকে। জানি না আমি কেন নিয়েছি, বাট আমি ওখান থেকে এরকম একটা কালার নিয়েছি, হেয়ার কালার। তো নেক্সট হচ্ছে কি এইটা থেকে পারচেস করেছি হচ্ছে কি এই দুটো তো খুবই ইউজফুল। আর হচ্ছে কি বেসিক্যালি এটা মেকআপ রিমুভ করার জন্য খুবই নেসেসিটি, খুবই প্রয়োজন। আর এটার মধ্যে জাস্ট জলের মধ্যে এটাকে ওয়েট করে জাস্ট ফেসটাকে ক্লিন করে নেবে, ক্লিন হয়ে যাবে। তো এই জন্য আমি দুটো পারচেস করেছি ওখান থেকে। হচ্ছে কি আমি এই পেন্সিলটা ওখান দিয়ে পারচেস করেছিলাম আমার দিদির মেয়ের জন্য। ওখানে হিউজ পেন অ্যান্ড পেন্সিল আছে, তার মধ্যে আমার এই পেন্সিলটা ভালো, পেনের সেকশন বেশি আছে। বাট যেহেতু আমার দিদির মেয়ে এখনও পেন্সিল দিয়ে লেখে, তো আমি ওই জন্য পেন আনিনি, পেন্সিল এনেছি। এই পেন্সিলটা রেমবো। আমি ওখান থেকে এরকম একটা ইয়াররিংসের সেট কিনেছি। তাই না এটা আমি কী দিয়ে পরবো বা কী করবো, বাট এই ডোনাট অ্যান্ড এই আইসক্রিমটা মানে এতটাই আই ক্যাচিং লাগছিলো আর আমার এতটাই ভালো লাগছিলো, তো আমি এই দুটো পারচেস করে নিয়েছি। তো নেক্সট এই দুটো হচ্ছে কি এইটা আমি নিয়েছি, এটা আমি দিদির মেয়ের জন্য নিয়েছি। বেসিক্যালি হচ্ছে কি এই দুটো ব্রেসলেট আছে, আর এইগুলো হচ্ছে কি তোমরা ব্রেসলেটের মধ্যে অ্যাটাচ করতে পারো। ওখানে হিউজ জুয়েলারি ছিল, বাট যেহেতু টাইম আমার কাছে ছিল না, তো আমি আর বেশি দেখতে পারি। তো নেক্সট আমি এটা পারচেস করেছিলাম। আমি এই একটা ইয়াররিংস পারচেস করেছিলাম, ডেইজি ফ্লাওয়ার ছিল। তো একটা হচ্ছে কি এরকম ছিল, আর একটা হচ্ছে কি এরকম, দুটো আলাদা প্যাটার্নের। তো এটা আমি পারচেস করেছিলাম। আমি ওখান থেকে হচ্ছে কি এরকম দুটো
রাবার ব্যান্ড হচ্ছে গিয়ে পারচেস করেছিলাম। ওখানে দুটো করে ছিল, আরও অনেক কালার ছিল, বাট এই দুটো কালার ভালো লেগেছিলো বলে আমি এই দুটো কালারের পারচেস করেছিলাম। আমি ওখান থেকে এই মিনি নোটবুক ডায়েরিটা পারচেস করেছি, কিচেন ডায়েরি নোটবুক যাই বলবে এইটা। নেক্সট ওখানে হিউজ সেন্টেড ক্যান্ডেল ছিল, তো তার মধ্যে আমি এই সেন্টেড ক্যান্ডেলটা নিয়েছি। এটার ফ্রেগরেন্সটা জাস্ট অসাম। ওখানে যে কটা ছিল তার মধ্যে এটা আমার বেস্ট লেগেছে। এটার আই থিঙ্ক এটা হচ্ছে কি ফ্রেঞ্চ ভ্যানিলা, মানে এটার ফ্লেভারটা। তো আমি ওখান থেকে দুটো নিয়েছি ফ্রেঞ্চ ভ্যানিলা। ওখান থেকে আমি এই আরেকটা ইয়াররিংসের সেট পারচেস করেছি। আমি এটা পারচেস করেছি, এটা বেসিক্যালি একটা ব্রেসলেট, বাট আমি ওখানে দেখতে পাইনি। বাট এইটা আই থিঙ্ক আমার ব্রেসলেট আই থিঙ্ক আমার নেকলেস হিসেবেও হয়ে যাবে। এটা ব্রেসলেট, হ্যাঁ এটা ব্রেসলেট, বাট এটা আমার এতটাই বড়, তো আই থিঙ্ক এটা নেকলেস হিসেবে হয়ে যেতে পারে। আমি হচ্ছে কি এই দুটো পারচেস করি, জানি না এই দুটো কি, বাট ওখানে লেখা ছিল, আমি দেখাচ্ছি এরকম। এটার ভেতরে আই থিঙ্ক কোনো একটা জেল আছে, যেটা হচ্ছে কি তোমরা হচ্ছে কি বেসিনের মধ্যে এটা পুশ করে আটকাতে পারবে। যেরকম এরকম একটা সিরিঞ্জ দিয়েছে, আর এরকম হচ্ছে গিয়ে এই ভেতরে হচ্ছে গিয়ে এইটা আছে। খুলে ট্রাইও করিনি, ট্রাই করলে অবশ্যই আমি এটার সাথে অ্যাড করে দেবো। তো এরকমভাবে এটার ভেতরে পুশ করে ওটা হচ্ছে গিয়ে বেসিনের মধ্যে পুশ করে দিতে হবে, দেন হচ্ছে গিয়ে জল অ্যাপ্লাই করতে হবে ওটার মধ্যে। আই থিঙ্ক কোনো ফ্রেগরেন্স বা কিছু আছে, আমি এক্স্যাক্টলি কিছু জানি না। তো ভালো লেগেছিলো এই জিনিসটা দেখতে, তো ওখান থেকে আমি এটা পারচেস করেছিলাম। আর আছে হচ্ছে কি এই ব্যাগটা, এটাও হচ্ছে কি মিস্টার DIY ব্যাগ। তো ব্যাস এইটুকুই হচ্ছে কি প্রোডাক্ট। আশা করছি তোমাদের হচ্ছে কি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর এরকম যদি হল ভিডিও দেখতে তোমরা পছন্দ করো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এরকম আরও হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।